মানে এত সুন্দর ভিউ পাবো এখান থেকে আসলে আমি চিন্তাও করি নাই। তো সবাইকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ঈদ মোবারক। ঈদের নামাজ শেষ করলাম এখন। এই ক্যাসেল থেকে পুরা শহরটা দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ঈদ মোবারক। আর আজকে জার্মানিতে ঈদ হচ্ছে। তো দেখি এখন একটু সেমাই রান্না করব, সেমাই রান্না করে খাওয়া দাওয়া করে তারপর জামাত ধরার উদ্দেশ্যে যাব। তবে আমি কালকে বলছিলাম যে আমাদের এখানে দুইটা জামাত হবে, সকাল 7টায় একটা, সকাল 9টায় একটা। বাংলাদেশিদের জন্য সকাল 7টা 8টা। বাট এখন অলরেডি 7টা বেজে গেছে, আমি ঘুম থেকে উঠতে পারি নাই। তো আমরা 9টার জামাতটা ইনশাল্লাহ ধরবো। তো চলেন আগে রান্না বান্না সেরে নিই, তারপরে জামাতের জন্য রেডি হব। তো এই যে বন্ধুরা, কিচেনে চলে আসছি। এই যে সেমাই রান্না করব। তো সেমাইটা কিভাবে রান্না করতে হবে বুঝতেছি না। তো ইউটিউবে একটা রেসিপি দেখলাম। তো প্রথমে ভেজে নিতে বললো, তো ঘি দিয়ে ভাজতে বলছিল। তো এটা আছে শাওন ভাইয়ের বাটার, তো এটা দিয়ে ভাজবো। এটা দিয়ে ভেজে নিব, নিয়ে তারপরে এই যে দুধ আছে, দুধ দিয়ে রান্না করে ফেলবো। তো দেখি, শুরু করি। তো এই যে বন্ধুরা, সেমাই রান্না করা ডান। এখন তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে নিতে হবে, নাহলে আবার জামাত মিস করবো। অলরেডি 7:30টা বেজে গেছে। তো দেখি তাড়াতাড়ি যাই, গোসল করে নিই। তো এই যে বন্ধুরা, নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আর শাওন ভাইকে সেই সকাল থেকে বলতেছি ওঠেন ওঠেন, গোসল করে নেন, নামাজে যাইতে হবে। বাট সেই মিয়া এই যে এখন বাজে 8টা, 8টা 3 বাজে, এখন ওইটা গোসলে গেছে। জামাত পাই কিনা আল্লাহ জানে। তো 9টায় জামাত আর কি, মিনিমাম আমাদের যেতে আধা ঘন্টা টাইম লাগবে। তো 8:30টায় না বের হতে পারলে জামাত মিস করব শিওর। তো বন্ধুরা, এই যে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখি জামাত পাই কিনা, 8:30টা বেজে গেছে অলরেডি। তো যাই আল্লাহর নাম নিয়ে। তো বন্ধুরা, এই যে আমি আর শাওন ভাই ঈদের নামাজ শেষ করলাম এখন। যে এখন নামাজ পড়ে সবাই বের হচ্ছে। সেটাই। আর আমরা আসার মানে নামাজে দাঁড়াই গেছিল, সেই সময় আসলাম আর কি। তো আলহামদুলিল্লাহ জামাত ঠিকঠাক মতো পাইছি। আর এই যে দেখেন মসজিদ, এর আগে এই মসজিদে আসছিলাম একদিন, এই মসজিদ। আর এই যে এখানে জামাত হলো। সবাই আমরা পাকিস্তানি যে জামাতটা হয়েছে সেই জামাতে নামাজ পড়ছি। বাংলাদেশি জামাত হয়েছে সকাল 7টায়। তো সেটা আসতে পারি নাই, পরে এখন আসলাম। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ। তো দেখি এখন বাসার দিকে চলে যাব, বাসার দিকে যে তারপরে রান্না বান্না করব। তো এই যে বন্ধুরা, নামাজ শেষ করার পর এই যে বাসায় আসলাম, এসে খিচুড়ি তৈরি করলাম আর ডিম ভাজি। তো এখন খিচুড়ি আর ডিম ভাজি খাবো। মাংস ফ্রিজ থেকে বের করে ভিজাই দিয়ে আসছি, একটু পরে মাংস রান্না করব। তো এই যে বন্ধুরা, এখন গরুর মাংস রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। আমি মশলা টশলা মাখিয়ে, এই যে মশলা পেঁয়াজ মরিচ যা যা লাগে আর কি সব মাখিয়ে প্রেশার কুকারে বসাই দিব। এইটাই ইজিয়েস্ট ওয়ে রান্না করার, মাংস রান্নার আর কি। এটা মাংস বসাই দিলে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মাংস রেডি, কোনো ঝামেলা নাই। তো এটাই আমার কাছে ইজি মনে হয়, সেজন্য এইভাবে রান্না করি। তো রান্না হোক, তারপরে রান্না বান্না শেষে আমরা বাইরে একটু ঘুরতে যাব। তো ভিডিওর সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, বিকেলে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম। আর আজকে আসছি যে এই দুর্গটা দেখানোর কথা বলছিলাম আপনাদের, যে একটা দুর্গ আছে ক্যাসেল টাইপের, ওটা দেখাবো। তো এই যে সেই দুর্গটার কাছে চলে এসেছি, সামনে ওই উপরে, ওই উপরে এখন আমরা উঠবো। উপরে উঠে আপনাদের দেখাবো জায়গাটা কত সুন্দর। তো বন্ধুরা, এই যে দেখুন রাস্তাটা পুরা খাড়া ঢাল। তো ঠেলে ঠেলে নিয়ে যাওয়া লাগতেছে পুরা পাহাড়ের উপরে, ঠিক আছে। এই যে দেখেন পুরা ঢালু রাস্তা। তো এই যে আমরা যাচ্ছি সাইকেল ঠেলে ঠেলে নিয়ে। তো এই যে বন্ধুরা, এটা ফোর্টের একটা অংশ, পুরাটা মানুষের জন্য উন্মুক্ত না, সবার জন্য। তো যেই জায়গাটুকু আমরা দেখতে পারবো অ্যালাউড, সেই জায়গাটুকুই ঘুরবো। তো বাইসাইকেল নিয়ে
আসছি ভিতরে, উপরে পার্কিং করে আসার কথা ছিল, তো আমরা ভিতরে নিয়ে চলে আসছি। তো যাই ভিতরে যেয়ে দেখি। এই যে দুর্গটা দেখুন কি সুন্দর। এক সময় হয়তো এখানেই রাজা বাদশাদের বিচরণ ছিল, এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। পরিত্যক্ত না, আসলে টুরিস্ট স্পট হিসেবে আছে এখন এটা। ওই বার থেকে কেবল কারে এই জায়গাটাতে আসে। আর এই যে ওয়ালগুলা দেখুন কত বড়, বসার জায়গা আছে এখানে। এই যে বন্ধুরা দেখেন এই জায়গাগুলা কত সুন্দর। হ্যাঁ, এই যে ফোর্টের মধ্যে আছি আমরা এখন। যে উপরে যে কামরাগুলো আছে বা ঘরগুলো আছে ওইগুলা থেকে এইগুলাই নজরদারি করা যাবে। ওই যে ছোট ছোট জানালা টাইপের আছে। তো আগের যুগের ইঞ্জিনিয়ারিং ছিল হয়তো এটা এমনভাবে করা যে ভিতর থেকে দেখা যাবে বাইরে, বাট আমরা বাইরে থেকে ভিতরে কিছুই দেখতে পাচ্ছি না। তো ভাই এত কষ্ট করে যে এখানে আসছি, এইটা পুরাই সার্থক, পুরাই সার্থক। মানে এত সুন্দর ভিউ পাবো এখান থেকে আসলে আমি চিন্তাও করি নাই। হ্যাঁ, মানে পুরা শহরটার একটা 3D ভিউ পাওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, আপনাদের দেখাই ভিউটা। তো বন্ধুরা জাস্ট ভিউটা দেখেন। হ্যাঁ, ওই যে পাহাড়, পাহাড়, নদী, আর এই যে যে ডয়েসেক, আমি যেটাতে আমার ফেভারিট প্লেস বলি, সেই ডয়েসেকটা। আর কেবল কারের মাধ্যমে এই যে এই জায়গাটাতে আসে, এই যে এটার উপরে আসে। আমি উপরে এখন দাঁড়ায় আছি। আর এই যে পুরা শহরের ভিউটা দেখেন কত সুন্দর। অসাম অসাম একটা ভিউ। এই যে এই পাশটা দেখেন, এই পাশটা অনেক সুন্দর। এই যে নদী, দুইটা নদী মিলিত হয়েছে আমি বলছিলাম ডয়েসেকে। তো বন্ধুরা আমি বোঝাতে পারতেছি না এখানে জায়গাটা কতটা সুন্দর লাগতেছে উপর থেকে জায়গাটা দেখতে। এটা কিন্তু পাহাড়ের একদম অনেক অনেক উপরে, ঠিক আছে? তো জায়গাটা অনেক মানে উঁচুতে হওয়ার কারণে পুরা শহরটাকে চোখের সামনে দেখা যাচ্ছে। ক্যামেরার মাধ্যমে কতটুকু আমি দেখাতে পারতেছি বা আপনারা কেমন বুঝতে পারতেছেন আমি জানি না, তবে বাস্তবে যদি এটা চোখে নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলেই সুন্দর। আর এর স্থাপনাটা এবং এর ইঞ্জিনিয়ারিংটা আসলেই মানুষকে অভিভূত করার মতো সুন্দর। এবং টেকনোলজি এটা তো তৈরি অনেক আগে, তো সেই সময়ে যে এত সুন্দর মানে টেকনোলজি ব্যবহার করে ক্যাসেলটা তৈরি করা, এটা আসলেই প্রশংসনীয়। আর এই যে ল্যান্ডস্কেপটা দেখেন, পুরা চারদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে কোবলেন্স শহরটা। আর এখন ইভিনিং টাইম হওয়ায় আমার পিছনে সূর্যটা পড়তেছে। তো আমি একদিন ট্রাই করব সকালের দিকে আসার। সকালের দিকে আসলে সূর্যটা এই দিকে থাকলে দেন এই দিকটা ভালো মতো বোঝা যাবে। এইদিকে এই যে দুইটা নদীর মিলনস্থল আছে, একটা এটা মোজেল, এটা মোজেল নদী। তো ওইখানে কিছু ট্যুরিস্ট আসছে, ট্যুরিস্টদের ওইখানে একটা গাইড আছে। তো ইংরেজিতে ওই গাইড ট্যুরিস্টদেরকে এক্সপ্লেন করলো ডিটেলস। তো আমি ওইখানে যা দাঁড়ায় দাঁড়ায় একটু শুনছি, শুনে আপনাদেরকে আবার ডিসক্রাইব করতেছি। এটা মোজেল আর ওইটা রাইন। রাইন আর মোজেল দুইটা নদী একসঙ্গে হয়েছে, হইয়া এই যে ডয়েসে এইটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো দুইটা নদী দিয়েই কিন্তু বড় বড় জাহাজ টাহাজ চলে। তো এটা দুইটা নদীর মিলনস্থল। তো আমরা পাঠ্য বইয়ে পড়েছি যে আগের যুগের সভ্যতাগুলো সব নদীর তীরে তৈরি হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকেই বলা যায় যে এই ক্যাসেলটা হয়তো তৈরি হয়েছিল এই নদীকে কেন্দ্র করেই, ঠিক আছে? তো এখানে যেহেতু দুইটা বড় বড় নদী রয়েছে জার্মানির, শুধু জার্মানি না, ইউরোপের কয়েকটি দেশে পণ্য আনা নেওয়া করা হয় এই রাইন মোজেল নদী দিয়ে। তো নদীপথ এখানে অনেক ভালো। তো সেই জন্যই হয়তো এই দুর্গটা যিনি তৈরি করেছিল এই জায়গাটা বেছে নিয়েছে। তো বন্ধুরা এই জায়গাটাকে আমি যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি।
তো আগে টয়েসে একটা দেখেই তো ভাবতাম এটা কত সুন্দর জায়গা। হ্যাঁ, তো টয়েসে একের থেকেও এই জায়গাটা অনেক অনেক সুন্দর। টয়েসে একটা সুন্দর কেন, ওইখানে দুইটা নদীর মিলনস্থল আর কি। তো ওই মিলনস্থলে যে আর্কিটেকচারটা করা আছে, টাইটানিকের জাহাজের মতো একটা শেপ দেওয়া আছে, ওটা তো তৈরি করা আর কি, ন্যাচারাল না। যে প্যালেসটা এটা পাহাড়ের উপরে তৈরি করা, এবং নিচে দেখেন পুরা পাহাড়, মানে পাহাড়ের ঢালুতে বা সমভূমিতে যেই জায়গাগুলা বিল্ডিংগুলা শহরটা গড়ে উঠছে, এই ক্যাসেল থেকে পুরা শহরটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এই পাশে নদী, নদী দিয়ে জাহাজগুলা যাচ্ছে, সেগুলা সবসময় দেখা যাচ্ছে। হ্যাঁ, অসাধারণ জায়গা। এখানে পাহাড় দেখতে পাচ্ছি, নদী দেখতে পাচ্ছি, দুর্গ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর জায়গাটা। এখানে অনেক ইউএসএ, কানাডা, তারপরে ইউকে থেকে অনেক ট্যুরিস্ট আসছে, সবাই দেখতেছি ইংরেজিতে কথা বলতেছে। ব্রিটিশ দেখলাম একটা দল আসছে আর কি, ওরা সবাই ঘুরলো। তো সবাই এখানে এসে সবার মানে আচমকা একটা রিয়াকশন, ওয়াও কি সুন্দর, হ্যাঁ এরকম একটা রিয়াকশন দিচ্ছে সবাই। আর সবাই আসার পরই সবার একটাই কাজ, ফোনটা বের করে আগে ছবি উঠানো। ঠিক আছে, এই জায়গাটাতে সবাই ছবি উঠাচ্ছে। তো আমি তো এখনও একটা ছবি উঠাইতে পারলাম না এখানে, এখানে আমি ভিডিওই করে যাচ্ছি। আসলে ব্লগিং করার পর থেকে আমার এই সমস্যাটা হয়েছে, কোথাও ছবি উঠতে পারি না, সব জায়গায় এই যে ভিডিও করতে হয়, ভিডিও করি। এই যে বন্ধুরা, এই একটা ট্রেন চলে যাচ্ছে রেল লাইন দিয়ে। নিকটে এই পাশের যে নদীটা, এই দিকে এই নদীটা, এটা হলো মোজেল, আর এই পাশে যে চলে গেছে এটা হলো রাইন। তো দুইটা নদী একসঙ্গে এই জায়গায় মিলিত হয়েছে, রাইন মোজেল, যেটা ডয়েসেক। আর এই যে এখান থেকে পুরা শহরের দৃশ্যটা দূরবীন দিয়ে দেখার জন্য এরকম একটা দূরবীন আছে। তো দূরবীনের এইখানে আবার ইউরোর চিহ্ন দেওয়া, তো মনে হচ্ছে কয়েন দিয়ে তারপরে দেখা লাগে, টাকা দিয়ে। তো যেহেতু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা আছে বাট এইটাতে খরচ করার মতো টাকা পয়সা নাই। আর এই যে এখানে দেখেন কত লক, লকের মধ্যে যারা এই যে প্রেম টেম করে আর কি, কাপলদের, শুধু প্রেম না, বিভিন্ন ম্যারিড কাপলরাও এখানে এসে এরকম তালা মেরে রেখে দিয়ে যায়, যেন তাদের ভালোবাসাটা এরকম সারা জীবন তালাবদ্ধ হয়ে থাকে। সেই জন্য ওরা এটাতে বিশ্বাস করে। বিভিন্ন ব্রিজে ব্রিজে দেখা যায় এরকম প্রচুর তালা মারা থাকে, তালার উপরে অনেকে নাম খোদাই করে রাখে, এই যে লাভ চিহ্ন দিয়ে তালা দিয়ে রাখছে। ঠিক আছে, এই যে দেখেন শুধু অনেক তালা এখানে, এরা বিশ্বাস করে এই যে লাভ, তালাটাই লাভ শেপের আর কি। তো তালাটা নিয়ে, তালাটা এখানে লাগিয়ে চাবি কি করে জানি না, চাবি হয়তো তারা নিয়ে যায় বা ফেলে দেয়, যেন তাদের সম্পর্কটা সারা জীবন এইভাবে অ্যাটাচড হয়ে থাকে, সেই জন্য ওরা এটা করে। আর এই যে এখান থেকে দূরবীন দিয়ে পুরা শহরটা দেখার জন্য এই যে এই ব্যবস্থা করছে। এই যে এখানে শিপগুলা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে একটা বড় শিপ যাচ্ছে, আর ওই যে ওই পাশে একটা শিপ পার্ক করা আছে, ওইখানে রেখে দেওয়া আছে। আর এই যে এখান থেকে দূরবীন দিয়ে ট্যুরিস্টরা দেখতেছে, এবং এইখানে যে অনেক ট্যুরিস্ট আছে, ট্যুরিস্ট গাইড আছে, একটা গাইড ছিল এখানে, গাইডে সব কিছু এক্সপ্লেন করতেছিল। তো আমি একটু শুনলাম আর কি, ওইখান থেকে ধারণা নিলাম। আসলে ইউরোপ আসলে এই সব ভিউগুলার জন্যই, এই ভিউগুলারই আপনি প্রেমে পড়ে যাবেন আর কি। পাহাড়ি এলাকা, পুরা একদিকে পাহাড় একদিকে নদী, মানে খুবই সুন্দর। তো বন্ধুরা, এতক্ষণ তো সূর্যের আলোর কারণে ঠিকঠাক দেখা যাচ্ছিল না, আর এবার দেখুন ভিউটা, এখন সূর্যটা ডুবি ডুবি ভাব, এখনো ডুবে নাই। ভিউটা দেখেন জাস্ট এখান থেকে, অসাধারণ পুরা শহরটা
দেখা যাচ্ছে। আর ওই যে সূর্য মামা ডুবি ডুবি করতেছে। ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ। আর এই যে বন্ধুরা, এখন দেখেন ঘড়িতে বাজে কত, 9টা 22, 9টা 22, 9:30 বাজতে আসতেছে। বাট এই যে দেখেন এখনও সূর্য ডুবে নাই। আর এটা কিন্তু উইদাউট লাইটে আমি রেকর্ডিং করতেছি। তার মানে দেখেন এখন মনে হচ্ছে সন্ধ্যা 5:30 6টা বাজে, বাট এখন বাজে 9টা 22, এই যে 9টা 23 বাজে। তো এই তো অবস্থা।